আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম এবং কালকে যাব জয়পুর ফরেস্ট। এখন বাজে 4টে। আমরা এখন বেরোলাম, অন্ধকার থাকতে থাকতেই বেরোলাম যাতে পুরো সাইট সিনগুলো করে আমরা যেতে পারি। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী আমি আর সৌম্য। আমরা আজকে এটা আমাদের সোলো ট্রিপ বলা যেতে পারে দুজনের। তো দেখা যাক, এরপরে আস্তে আস্তে আমরা পুরো জার্নিটাই তুলে ধরবো। আমরা স্টার্ট করলাম। আমরা এখন ক্রস করলাম বালি ব্রিজের টোল। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, আমরাও এগিয়ে চলছি। এখনো গন্তব্য অনেকটা দূর। কতক্ষণ লাগবে তাও? এখনো 3 ঘন্টা। 3 ঘন্টা লাগবে। আমরা ওই রাস্তা থেকে আগে কেওনঝড় গিয়েছিলাম, এবার অতটা তো জার্নি নয়, এবার খুব কাছাকাছি জার্নি। তো এরপরে এগিয়ে যাওয়া যাক। সবে বালি ব্রিজ ক্রস করলাম আমরা, তারপরে আবার দেখা হচ্ছে পরে। গুড মর্নিং সকলকে। এখন ভোর হয়ে গেছে। আমরা ধুলাগড় টোল ক্রস করেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তার মধ্যে থেকেই আমরা যাচ্ছি। আশা করছি এই বৃষ্টির মধ্যে জঙ্গলটাও খুব ভালো লাগবে। পুরোটাই একদম মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে যেতে। রাস্তাটাও খুব সুন্দর। আমরা যাচ্ছি সবে ধুলাগড় টোল। আমরা এখন কোথায় আছি? কোলাঘাট ঢুকছি। একটু জ্যাম আছে মনে হচ্ছে, সামনে গার্ড রেল আছে, তাই জন্য হয়তো জ্যাম আছে। এখন বাজে হচ্ছে 5:30। তো আমরা 5:30 আমরা স্টার্ট করেছিলাম 4:15 নাগাদ। 4:15 4:20। হ্যাঁ, তেল ভরলাম। তারপরে 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকলাম হচ্ছে কোলাঘাট। বৃষ্টি হচ্ছিল বলে খুব তাড়াতাড়ি আসা যাচ্ছিল না। তো এখন এই কোলাঘাটটা ঢোকাতে দেখছি যে ওয়েদারটা একটু ভালো আছে। তো এখন কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে কোলাঘাট থেকে তারপর আবার আমরা স্টার্ট করব। তো এই প্রচণ্ড জ্যামের মধ্যে থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে তো জ্যাম কেন কে জানে, কিছু একটা ওই জন্য হচ্ছে। কিন্তু এখানে আগে যতবার এসেছি এই জায়গাটাতে এরকম জ্যাম থাকতো না, থাকে না। হ্যাঁ, সকালে লরিগুলো বেরোয় বলে হয়তো জ্যাম হতে পারে। এত জ্যাম হওয়ার কথা না। তো জানি না, সামনে কিছু হয়েছে বোধহয়। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আমরা এখন চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটে আমরা এখন ব্রেকফাস্ট করব, করে আবার আমাদের জার্নিটা স্টার্ট করব। আমরা এই পেছনে এই হোটেলটাতে খাবো। কি রাধারানী? হ্যাঁ, রাধারানীতে আমরা এখান থেকে কোথাও গেলে এই হোটেলটাতেই খাই। তো একটু চাটাও খাওয়া হবে এবং ব্রেকফাস্ট করে আবার স্টার্ট। আমরা এখানে 1 প্লেটে পুরি নিয়েছি, তো খাবে না বলছে, তাই জন্য আমরা 1 প্লেটে শেয়ার করে খেয়ে নেবো। আমি চশমা এবং ম্যাচিং করা ক্লিপ সব বাড়িতে রেখে এসেছি। এখন আমার চশমাটা খুব প্রয়োজন মনে হচ্ছে। যাই হোক, সেসব কথা আর ভেবে লাভ নেই। আমরা খাওয়াটা স্টার্ট করি। অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চারপাশটা একদম সবুজ। তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। পুরীর যাওয়ার রাস্তা যারা গেছেন তারা জানেন যে খুব সুন্দর রাস্তা পুরী যাওয়ার রাস্তা। তো আমরা এই পুরী যাওয়ার রাস্তা দিয়েই এগিয়ে যাব। তারপরে ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে। কোথা থেকে চেঞ্জ হয়ে যাবে? খড়গপুর থেকে। হ্যাঁ, খড়গপুর থেকে তারপরে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা ফার্স্ট যে সাইট সিনটা করব সেটা আর 1.5 ঘন্টা দেরি দেখাচ্ছে। তো পৌঁছেই যাবো আশা করছি তাড়াতাড়ি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরী। সামনে সোজা পুরী চলে যাচ্ছে, আমরা খড়গপুরে ঢুকে যাবো। দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওই কেওনঝড়ের যে রাস্তা দিয়ে গিয়েছিলাম একদম সেরকম রাস্তাতেই যাব। কেওনঝড় আর এগিয়ে যেতে হয়।
এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই ওই যে লরিটা যে চলে যাচ্ছে সেইটা হচ্ছে পুরী, আর আমরা এদিকে ঢুকে যাচ্ছি খড়গপুরের দিকে। খড়গপুর দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে ঝাড়গ্রাম। আমরা এখন ঢুকছি খড়গপুর। এখন বাজে হচ্ছে 6:55। প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাচ্ছি না, কিন্তু চোখ তাকিয়ে রয়েছি, কেন সামনের সিটে বসে কেউ ঘুমোলে যে চালায় তার সত্যি খুব প্রবলেম হয়। আমরা এই সেম রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে কেওনঝড়, শিমলিপাল। আমরা গাড়ি নিয়েও পুরীও গিয়েছিলাম, কিন্তু সেই সময় আমি ব্লগ বানাতাম না বলে সেই জার্নির কোনো স্মৃতি আমাদের কাছে নেই। গাড়িতে করেই যাওয়া হয়েছিল, তখন মামনি বাপিও ছিল। এই ট্রিপটা তো আমি আর সৌম্যর একা। তো এই রাস্তাটা দিয়ে যখন আমরা গিয়েছিলাম তখন সৌম্যর গাড়িতে একটা ষাঁড় এসে গুঁতো মেরে দিয়ে গেছিলো। সেই গুঁতোর সেই যে ক্ষতিটা এখনো সেটা পূরণ হয়নি, সেরকমই ওই গর্ত হয়ে রয়েছে। তো খুব সুন্দর রাস্তা, যারা এসছেন পুরী তারা জানেন কোলাঘাটের পর থেকে রাস্তা খুব সুন্দর। এটা পুরীর রাস্তা না, এইটা পুরীর রাস্তা নয়। পুরীতে যাওয়ার জন্য যে কোলাঘাটের পর থেকে যে রাস্তাটা যায় সেটা সুন্দর, সেটা বলছি। থ্রু আউট পুরীর যাওয়ার থ্রু আউট পুরো রাস্তা খুব সুন্দর, কিন্তু এখান থেকেও এই রাস্তাটাও খুব ভালো। সৌম্য এর আগে বেলপাহাড়ি গিয়েছিল, গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছিল বলে তখন আর ভালো করে ঘুরতে পারেনি। ও বলছে যে এরপর থেকে নাকি রাস্তা আরো সুন্দর, আর যা সুন্দর ওয়েদার তাতে বলছে খুব ভালো লাগবে। আমার তো খড়গপুর স্টেশন বাঁদিকে। আচ্ছা, সামনে দিয়ে খড়গপুর স্টেশন বাঁদিকে বলছে। তো এবারে এই আশেপাশে কোথাও খড়গপুর আইআইটি কলেজটাও রয়েছে। তো যাওয়া যাক, কিরকম লাগছে। আমার ফার্স্ট টাইম, কিরকম লাগে দেখব। আমরা এসে গেছি লোধাশুলি। লোধাশুলি তো, হ্যাঁ লোধাশুলি, মানে ঝাড়গ্রাম ঢুকেই গেছি। প্রথমে আমরা ওই কৃষি গার্ডেনটা দেখব, সেটা হচ্ছে কৃষি গার্ডেন, কৃষ গার্ডেন দেখব। তো সেই কৃষ গার্ডেনটা এখান থেকে আর 13 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। রাস্তাটা খুব সুন্দর। এতটা যে আসলাম, সত্যি রাস্তায় টাচুট কোনো মানে খারাপ রাস্তা এখনো অবধি তেমন পাইনি, বা জানি না সামনে কি আছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ঝাড়গ্রাম। তো কৃষ গার্ডেনে গিয়ে কথা হবে। আমরা এখন এই লাল মাটির পথ ধরে এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে কৃষ গার্ডেনের দিকে। মেইন রাস্তা থেকে তারপরে এরকম একটা সরু গলি ঢুকে গেছে, যে গলিটা হচ্ছে পুরোটাই লাল মাটির। তো সেই লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি কৃষ গার্ডেনের দিকে। গেছি কৃষ গার্ডেন। কৃষ গার্ডেনে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। এখন বোধহয় কটা বাজে? এখন 8টা বাজে। তো গিয়ে দেখবো যে এখানে ঢুকতে দিচ্ছে কিনা। তো কৃষ গার্ডেনটা এটা শুনেছি, যা ইউটিউব ভিডিওতে দেখেছি যে এখানে এটা বিভিন্ন পাখি আছে, মাছ আছে। তো দেখা যাক ভেতরে গিয়ে। ব্যাড লাক, কারণ কৃষ গার্ডেন 9টায় খোলে, এখন 8টা বাজে। আমরা অতিরিক্ত তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, আমরা বাইরে থেকেই একটু দেখে নিলাম, পাখি ঠাকি আর দেখা হলো না। ঠিক আছে, নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যাওয়া যাবে। আমরা এখন যাচ্ছি, এটাকে শালবনী জঙ্গল বলে। শালবনী জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি। এই মাত্র এটা আমাদের খুব সুন্দর একটা গোল্ডেন অপরচুনিটি, আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি ভয়ে।
সেটা হচ্ছে যে আমরা ক্রিশ গার্ডেনের ওখানে একটা হাতি ঘুরতে দেখেছিলাম। তো ক্রিশ গার্ডেনের ওখানে যে হাতিটা ঘুরছিল, তো এবার আমরা ভয় পাচ্ছি, ওখানে কেউ ছিল না কারণ ক্রিশ গার্ডেন বন্ধ ছিল। তো আমি আর সৌম্যই একমাত্র ছিলাম, তো তাই জন্য ভয় আমরা তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিয়ে চলে এসেছি। আমরা ফটোও তুলতে পারিনি, একদম খোলা ভাবে হাতিটা ঘুরে বেড়াচ্ছিল, আমাদের দিকেই এগিয়ে আসছিল। তো আমরা ভয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে গেছি কারণ আশপাশে কেউ ছিল না। আমি আগে ভাগে সৌম্যকে ইনসিস্ট করি যে উঠে যেতে আর কি। চারপাশটা অসাধারণ ভিউ, আমি গাড়িতে আছি বলে অতটা দেখাতে পারছি না, দু চোখ ভরে যাচ্ছে। আপনাদের জন্য রইল কিছু ফুটেজ, দেখুন কি সুন্দরভাবে চারিদিকটা, সত্যি একদম জঙ্গল মহলের মতন, পুরোই সবুজ, চোখের শান্তি, চোখের আরাম, প্রাণের আরাম, এত সবুজ, সত্যি চোখে শান্তি পাওয়া যাচ্ছে। খুব সুন্দর জায়গা। এই পুরোটাই যাচ্ছে হচ্ছে শালবনী জঙ্গল। দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল কিন্তু দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড গাড়ি জোরে আসছে। তো এইভাবেই গাড়ির মধ্যে দেখি ভিডিও করতে করতে যাচ্ছি। অপরূপ দৃশ্য, অপরূপ, চারিদিকে সবুজ আর সবুজ। আর বৃষ্টির টাইমে আরো ভালো লাগছে কারণ গাছপাতা আরো বেশি সতেজ হয়ে রয়েছে, চারিদিক আরো বেশি সবুজ। এই রাস্তাটা সত্যি আপনারা একবার হলেও এই রাস্তাটা দিয়ে ড্রাইভ করবেন। যারা লং ড্রাইভ পছন্দ করেন তাদেরকে বলছি। চারপাশে মনে হয় সত্যি অনেক হাতি টাতি আছে, কিন্তু একটু আধটু এরগোলেই দেখা যাচ্ছে লেখা আছে যে সামনে হাতি। এই সামনে এই কালো ধুমস ট্রাকটার জন্য পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তবুও খুব সুন্দর লাগছে চারপাশ, ভীষণ সুন্দর। এই জঙ্গলেই হাতি আছে, এই জঙ্গলেই রেড মার্ক করা যে সামনে হাতি এরকম বলে। আমরা আরো উড়িষ্যার দিকে যত ঢোকা যায় তত বেশি এই অ্যালার্টগুলো থাকে, বা ডুয়ার্সের দিকে এইগুলো থাকে, কিন্তু ওই সব দিকেও আমরা কখনো হাতি দেখতে পাইনি। এইখানে এরকম সচক্ষে এরকম আচমকা হাতি দেখতে পাবো সত্যি ভাবিনি, কিন্তু এতটাই ভয় পেয়ে গেছিলাম, আশেপাশে কেউ ছিল না যে একটা ভিডিও করার মতনও পরিস্থিতিতে ছিলাম না। আমরা এখন যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি। চারিদিকটা জাস্ট দেখুন, অপরূপ অপরূপ। এইখানে অনেকে কাঠ কেটে কেটে রেখে দিয়েছে, খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছে, এত সবুজ এত সবুজ। তো আবার দেখা হবে আমাদের চিল্কিগড় রাজবাড়িতে গিয়ে। আমরা এখন এসেছি সাবিত্রী মন্দিরে। তো এই সাবিত্রী মন্দিরটা, এখানে সাবিত্রী মন্দির ঝাড়গ্রামের রাজ পরিবারের পবিত্র মাতৃ মন্দির, এটাকে সাবিত্রী মন্দির বলে। দেখি আমরা এতটাই তাড়াতাড়ি চলে এসেছি যে দেখি এখানে আবার ঢুকতে দিচ্ছে কিনা। এই যে আমার পেছনে দেখা যায় কত রাজহাঁস, ওখানে রাজহাঁসগুলো ডাকছে ওখানে। এখানে একটা অনেক বড় একটা পৌরাণিক বট গাছও রয়েছে এখানে। তো এবার দেখা যাক, আমরা ঢুকছি এই সাবিত্রী মন্দিরে, দেখা যাক যে সাবিত্রী মন্দিরে ঢুকতে দিচ্ছে কিনা। জুতো ওখানে গিয়ে খুলতে হয়। হ্যাঁ, আমরা এখন এসছি সাবিত্রী মন্দির। বাজাও বাজাও, একবার বাজাও। এইটা হচ্ছে সাবিত্রী মন্দির। আমরা আস্তে আস্তে এখান থেকে ঢুকে যাব। এখানে অনেকে ডালা ঠালা কিনে পুজোও দেয়। এইগুলো হচ্ছে ঠাকুর দালান। একটা ঘর। এই যে সাবিত্রী মায়ের মন্দির এইখানে। মায়ের মুখটা সত্যি খুব সুন্দর। একটুখানি একটু সাইড দেবেন, একটুখানি কাকিমা, একটুখানি মায়ের মুখটা দেখবো একটুখানি।
এটাও একটা পেছন দিকে, এটাও একটা ঠাকুর দালান, আর এইটাও একটা ঠাকুর দালানের মতো। আর এই যে এই পেছনে এই যে মন্দির, এখানে বসেই আশেপাশের সবাই পুজো টুজো দিচ্ছে, পুজো দেওয়া যায়। মায়ের মুখটা সত্যি একদম ভীষণ ছোট বাচ্চাদের মতন ভীষণ মিষ্টি মায়ের মুখটা। এইটা হচ্ছে মন্দিরের বাইরের চারপাশটা, এরকম ভীষণ গ্রিনারি, এদিকে চারিদিকটাই গ্রিনারি। এই দিকটা দেখি একটু, এই দিকটা দেখে আসি। এখানে কিছু একটা রয়েছে যেখানে সবাই ধূপদানি দিয়েছে, বুঝতে পারছি না এটা কি, তবে এখানে সবাই ধূপ দেখিয়েছে। এখানে ওই বলি দেওয়ার যে ওগুলো রয়েছে। এই যে মন্দিরের এই সাইডটা, তো সাকসেসফুলি আমাদের ফার্স্ট সাইট সিন করা হয়ে গেল। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি কনক দুর্গা টেম্পল। এখানে লেখা আছে কনক অরণ্য। চারিদিকটা সত্যি জঙ্গল আর জঙ্গল। যদি বলা হয় ধনধান্যে পুষ্পে ভরা, তাহলে হয়তো এই জায়গাটার উদাহরণ সব থেকে ভালো দেওয়া যাবে। খুব সুন্দর, চারপাশ শুধু সবুজ আর সবুজ। আমরা এখন যাচ্ছি, দূরে দেখা যাচ্ছে কনক দুর্গা মন্দিরের গেট। এই আমরা ঢুকছি কনক দুর্গা মন্দির চিল্কিগড়। এই ঢুকে যাচ্ছি, প্লাস্টিক মুক্ত এলাকা ওখানে লেখা আছে। খুব সুন্দর, চারিদিকটা এত গ্রিনারি। আমাদের কংক্রিটের শহর থেকে এসে এই চারপাশটা দেখে সত্যি চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি। আমরা এখন ঢুকবো মন্দিরের রাস্তায়। মন্দিরের এই কনক দুর্গা মন্দিরে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পাশে পার্কিং আছে, ওই পার্কিংয়ে গাড়িটা রেখে এইটুকু রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। এখানে গেট থেকে বলছে যে এখানে ভেতরে নাকি অনেক হনুমান আছে। খুবই ভয় করছে যেতে, আমার হনুমানে ভীষণ ভয় লাগে, তো তাও যাচ্ছি। এই জায়গাটা দিয়ে হাঁটার অভিজ্ঞতা সত্যি ভীষণ ভালো। খুব সুন্দর লাগছে এই জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যেতে। তারপরে আমরা এইটুকু দিয়ে হেঁটে গিয়ে তারপরে আমরা যাব হচ্ছে কনক দুর্গা মন্দির। এত জঙ্গল, বাদর থাকা স্বাভাবিক, এটা বাদরদেরই জায়গা। আমরা এখানে এসেছি কনক দুর্গা মন্দিরে। বাবা, এখানটার ভেতরে আসতে গিয়ে কত হনুমান। তো হাতে আমরা এইরকম একটা লাঠি নিয়ে এসেছি যাতে হনুমান ভয় পায়। তো এখন এসেছি কনক দুর্গা মন্দিরে, মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এখানে একটা এরকম মন্দির আছে, এই যেরকম। এখানে মায়ের গর্ভগৃহে যেখানে, সেখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। ওখানে আরও একটি মন্দির ছিল ছোট, আমি জানি না এটা কিসের মন্দির, তো তার ভিডিও আমি আপনাদের দেখালাম। মায়ের মন্দিরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ, তো তাই জন্য ছবিটা তুলতে পারলাম না। আমি আশেপাশে সমস্ত কিছু আপনাদের দেখালাম। কনক দুর্গা মন্দির থেকে বেরোনোর পর এরকম খাওয়ার জায়গা রয়েছে। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। এটা পার্কিং জোন, এখানে আমরা গাড়িটাকে পার্ক করেছি। তো এই মোটের ওপর এই হলো কনক দুর্গা মন্দির। এখানে প্রচণ্ড বাদরের উৎপাত, কিন্তু কোনো ক্ষতি করছে না, জাস্ট রয়েছে বাদর প্রচুর। এখন আমরা কোথায় যাব? এখন আমরা চিল্কিগড় রাজবাড়ি। এখন আমরা যাব হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এখানে রাখছি। না না না, ওটা তো আমাকে। আচ্ছা, ও হ্যাঁ।
তো নিল এখানে 50 টাকা। এখানে কোনো ঘন্টার ব্যাপার রয়েছে? সে তো জানি না, মনে হয় এই 50 করি। আচ্ছা, 50 টাকা করে পার্কিং। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই হলো হচ্ছে ডুলুং নদী। ডুলুং নদীটা ওই দিক থেকে বয়ে আসছে, ওই কনক দুর্গা মন্দিরের পাশ থেকেই বয়ে আসছিল। এখানে জেলেরা মাছ ধরছে। এখানে 4টি প্রধান নদী আছে। 4টি প্রধান নদীর মধ্যে অন্যতম প্রধান নদী হচ্ছে ডুলুং। অনেক বর্ষাকালে যখন প্রচুর জল হয় তখন এই ব্রিজটা পুরো ভরে যায়, তখন ওই পারে আর যাওয়া যায় না। তো এখন দেখছি যে এটা ভালোই রয়েছে। আমরা ওই দিকে বেলপাহাড়ির দিকে এবারে যাব। এই হলো আজকে ডুলুং নদী। আমরা এখন ঢুকছি চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়ির, চলো ঢোকো। ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই চিল্কিগড় রাজবাড়ি। এটি এখন হেরিটেজ বিল্ডিং হিসেবে ধরা হচ্ছে। চারপাশটা খুব সুন্দর। আমরা এখানে গাড়ি রেখে তারপর ওই চিল্কিগড় রাজবাড়ির সামনে দিয়ে ঘুরে আসব। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়ির এরকমভাবেই রয়েছে। এখানে বাচ্চারা খেলছে। এটা পুরো চারপাশ। এই ওখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটাকে নতুনভাবে রেনোভেট করেছে। এটা বিশাল বড় জায়গা নিয়ে এই রাজবাড়িটা রয়েছে। এখন যাচ্ছি হচ্ছে কি একটা লেক। আচ্ছা, আমরা বেলপাহাড়ির দিকে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রাস্তা কিরকম লাগছে তোমার ড্রাইভ করে? রাস্তা ঠিকঠাক, মানে খুব আগে ভালো ছিল। মানে ঝাড়গ্রামের ভেতরে, গ্রামের ভেতর ঢুকে আর অতটা ভালো নয়, বাট হ্যাঁ ঠিকই আছে। আর মানে মোট কথা হচ্ছে যে হাইওয়ে গুলো যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর, কিন্তু গ্রামের মধ্যে যখনই প্রবেশ করা হচ্ছে তখনই কিছু গাড্ডা গুড্ডা এইসব হবে। তো ঠিক আছে, ভালোই রাস্তা, অল ওভার রাস্তা ভালোই। আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ির দিকে। এখন আমরা যাচ্ছি খেদারিনী লেকের দিকে। রাস্তাটা অসম্ভব সুন্দর, খুব সুন্দর রাস্তা, একদম স্মুথ রাস্তা। আমরা পাহাড়ে উঠছি, তারপরে খেদারিনী লেকে গিয়ে আবার দেখা হবে। এটা হচ্ছে খেদারিনী লেকে যাওয়ার রাস্তা, খুব সরু রাস্তা এবং লাল মাটির রাস্তা। আমরা এখন যাচ্ছি গাড়িটাকে নিয়ে ওই দিকে। দেখা যাক কতটা গাড়িটা যেতে পারে, তারপর গিয়ে দেখব। গাড়িটা তো নিয়ে যাচ্ছ, গাড়িটা ঘোরাতে পারবে তো? দেখে তো ছিলাম গাড়ি যাচ্ছে, লোকজন যা রাস্তা আছে তাতে গাড়ি যাবে, কিন্তু খুবই সরু রাস্তা। ব্যাপারটা হচ্ছে এটা, মানে এমনি যে বৃষ্টি হয়েছে তো সালা কোন জায়গাতেই কাদাতে ফেসে গেলাম। এইটা একটুখানি করে যেতে হবে। অনেকটা মানে মেন রাস্তা থেকে ভেতরে প্রায় 3 কিলোমিটার অনেকটা রাস্তা। দেখি একটা লোক শুয়ে। সৌমর এরকম রাস্তায় চালানোর অভিজ্ঞতা আছে শিমলিপালে। শিমলিপালে এরকমভাবে এর থেকেও খুব কঠিন রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে বৃষ্টি হয়েছে, এখানে কাদা রয়েছে, এটাই একমাত্র সমস্যা। আমরা এগিয়ে যাচ্ছি খেদারিনী লেকের দিকে।
দেখা যাক কোথায় গিয়ে তার দর্শন মিলে। মনে হচ্ছে সামনে যে বাঁশ দিয়ে আটকানো জায়গাটা সেটাই খেদারিনী লেক। গাড়ি ঘোরানোর তো মনে হচ্ছে জায়গা আছে, দেখা যাক। আমি বলবো কি আর গাড়িটাকে নিয়ে বেশি দূরে না যাওয়াই ভালো নাকি? এখানটা গাড়িটা ঘোরানোর জায়গা আছে, কাউকে এটা জিজ্ঞেস করো। গ্রামের এখানে ধানের গোলা, রাস্তা আমরা যেখানে ফেঁসেছিলাম, বুঝেছো তো? ও আচ্ছা, এই রকমই কোনো একটা রাস্তাতে এই তোমার মতনই, ওই যে তুমি যখন বলছো না শর্টকাট, হ্যাঁ ওই আমাকে সায়েন্টিস্ট গিয়েছিল ওখানে এইরকম একদম এরকম একটা মাঠে আমরা এইরকম একটা জায়গায় সারা রাত কাটিয়েছিলাম। সারা রাত তোমরা কাটিয়েছিলে? সারা রাত মানে 8টা-9টা পর্যন্ত, তারপরে তো গাড়ি টেনে নিয়ে যাওয়া হয়েছে। ও আচ্ছা, এরকম কোনো রাস্তাতেই সৌম্যর গাড়ি খারাপ হয়েছিল। কিন্তু আমি যেটা বলছি যে গুগল আবার ভুল রাস্তা দেখাবে না তো, যে একদম খাদের কিনারায় নিয়ে চলে গেল আমাদেরকে। জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে যেখানে কোনো জনমানবও নেই, আমরা আর গাড়িটা রয়েছি। আর একদম আস্তে আস্তে চলো, একদম যদি কিনারায় নিয়ে যায়। আমি গুগল ম্যাপকে একদম ভরসা করি না, প্রচুর লোকজন। এরা তো কথাও বলতে পারবে না, দেখ আবার জিজ্ঞেস করো। এরা কথা বোঝে না। অনেকটা ভেতরে। এখনো 4 মিনিট দেখাচ্ছে গাড়িতেই। এই সৌম্যর পাল্লায় পরে এই সব যে অ্যাডভেঞ্চার আমায় করতে হয়। এখনো আমরা গাড়িতে চলেই যাচ্ছি, এখনো আমরা খেদারিনী লেক দেখে উঠতে দেখতে পাইনি। ওই দূরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, জানি না কোন দিকে হবে। গাড়িটাকে নিয়ে আমরা কি করব সেটাও জানি না, দেখা যাক। কোন দিকে বলছে? ওইদিকে, এইদিকে। আচ্ছা, গাদ্রিসিনি এইটা? ও এটা হচ্ছে গাড্রাসিনি। জানি না ভগবান, কি কাদা। আরে গাড়িও আছে, এটাকে তুলে দাও, তুলে দাও। পেছনে তো মনে হচ্ছে যে ওই সাইড সিন করায় যে গাড়িগুলো, সাইড সিন করানো গাড়ি, এরা এক্সপার্ট। ফাইনালি আমরা এসে পৌঁছালাম খেদারিনী লেক। খুব দুর্গম রাস্তা অতিক্রম করে আমরা আসলাম। অনেকেই এসে, আমরা উপরে উঠে এসে দেখলাম যে অনেক গাড়িই রয়েছে। প্রথমে ভাবছিলাম গাড়ি পার্কিংয়ের জায়গা থাকবে কি থাকবে না, কিন্তু উপরে উঠে দেখলাম প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, কোনো অসুবিধে নেই। এটা এরকম আর এখানে এরকম বাঁধের মতন এরকম করা রয়েছে। এই হলো খেদারিনী লেক। আমাদের ভূগোলের বইতে আমরা যেগুলো পড়তাম সেগুলো এই চোখের সামনে দেখার আনন্দই আলাদা। ওয়েদারটা অসম্ভব ভালো, তাই জন্য কোনো কষ্ট হচ্ছে না। এখন একটু আমার সানগ্লাসের অভাব বোধ হচ্ছে, কিন্তু কী আর করবো, কিচ্ছু করবার নেই, ভুলে চলে এসেছি। তো ফাইনালি আমরা এলাম খেদারিনী লেক। আস্তে আস্তে দেখছিলাম ঝিলমিল পাহাড়টাও অন্য দিক থেকে যাওয়া যাবে, জানি না সৌম্য নিয়ে যাবে কিনা ঝিলমিল পাহাড়ে, আরও 5 কিলোমিটার ওখান থেকে। তো দেখা যাক এরপরে আমরা আবার কোথায় যাই। এখন আমরা যাচ্ছি গাড্রিসিনি হিল। রাস্তাটা আবারও ভীষণ এবড়ো খেবড়ো, টালমাটাল রাস্তা, সেটা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সবাই তো বলছে ওপরে গাড়ি ঘোরানোর জায়গা আছে, তো এবার দেখা যাক গাড়ি ঘোরানোর জায়গা আছে কি নেই, কোথায় আমাদের গুগল নিয়ে যায় সেই অনুযায়ী। বইয়ের পাতায় যে
পাহাড় পর্বতের নামগুলো পড়েছি সেগুলোকে সত্যি এত কাছাকাছি আসলে একটুখানি চোখের দেখা দেখতে ইচ্ছা করে। তো সেই টানেই যাওয়া ওইদিকে, দেখা যাক এবার। এইরকমভাবে যেতে হচ্ছে গাড্রিসিনি হিল। এইটা হচ্ছে গাড্রিসিনি হিল যাওয়ার রাস্তা। দুপাশে জঙ্গল, মাঝখান থেকে এরকম এবড়ো খেবড়ো রাস্তা চলে গেছে। দেখা যাক। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, কিন্তু আমরা যে অফ রোডিং করে আসলাম, গুগল যে অফ রোডিং এর রাস্তা আমাদেরকে দেখালো, সেই রাস্তা ছাড়াও আমার মনে হচ্ছে এই যে ভালো রাস্তা, এই রাস্তা দিয়েও আমার মনে হয় আসা যায়। আমরা যাওয়ার সময় যখন ঘাগড়া জলপ্রপাত দেখবো তখন এই রাস্তাটা দিয়েই একবার যাওয়ার চেষ্টা করব। দেখি গুগল যে রাস্তা দেখাচ্ছে তার বিপরীতে যাওয়ার চেষ্টা করব। এই গুগল সব সময় অফ রোডিং রাস্তা সাজেস্ট করে, আমি দেখেছি। তো দেখা যাক, এই পাহাড়টা দেখার পর তারপরে আমরা ঘাগড়া জলপ্রপাত যাব। এখানকার একটা মাইনাস পয়েন্ট এই যে এই পাশে যে এই ছাগলগুলো বসে থাকে না, এরা গাড়ির হর্ন শুনলেও সরে যেতে চায় না। তো এইরকম হচ্ছে পুরো রাস্তাটা যাচ্ছে। তোমরা এই গুগলের অফ রোডিং এর চক্করে কে কে পড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই অফ রোডিং এ কি কি তোমাদের অভিজ্ঞতা রয়েছে। আমাদের এরকম প্রচুর অভিজ্ঞতা রয়েছে। গুগল আজকেই ওই ক্রিশ যে গার্ডেন, ক্রিশ গার্ডেনে ঢোকার সময় একটা কি বিচ্ছিরি রাস্তা দেখাচ্ছিল। তো তখন আমি বললাম সৌমকে যে না তুমি একটুখানি এগিয়ে দেখো না, যদি মনে হয় যে না ওখানে রাস্তাটা ভুল হচ্ছে তাহলে আবার ব্যাক করে চলে আসবে। ঠিক দেখলাম না, একটু এগিয়ে গিয়ে একটা ভালো রাস্তা আছে। মহাদোষ গুগলের, অপূর্ব সুন্দর রাস্তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। তো আবার গিয়ে আমরা পৌঁছে গিয়ে আবার দেখা হচ্ছে। ভিউ পয়েন্টটা কোথায়? ভিউ পয়েন্ট এই যে ভাই, হ্যাঁ এই তো এইখানে আমরা খেয়েছিলাম। ওপরে অনেক উঠতে হবে, ভুল দেখাচ্ছে, ওইটা গুগলে নেই। এইখানে আমরা খেয়েছিলাম, ওই সামনে রাত কাটিয়েছিলাম। চলো দেখাচ্ছি, বুঝতে পেরেছি এবার। এই গাড্রিসিনিটাই করতে গিয়ে আমরা একটা জিনিস এখন ডিসকভার করলাম, গুগলে গাড্রিসিনি পাহাড় যাওয়ার যে প্রপার রাস্তা সেটা গুগলে নেই। গুগল একটা হোটেলের সামনে বলে দেবে ইউ হ্যাভ রিচড। তো তারপরে একটু এগিয়ে আসবেন, এগিয়ে এসে তারপরে একটা রাস্তা দেখবেন ইন্ডিকেটর দেওয়া রয়েছে, ওই ইন্ডিকেটর ধরে কাউকে জিজ্ঞেস করতে করতে চলে আসবেন। সামনে আরো যেতে হয়, লোকাল লোকদের জিজ্ঞেস করে আমরা তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে, জানি না সামনে কি আছে। গুগল আসেনি তো আমার একটু তো রিস্কি লাগছে, কিন্তু তো তাও সৌম যাবে, কিচ্ছু করার নেই। যাই, দেখা যাক কি হয়। হচ্ছে পাহাড়টা, এই পাহাড়ের ভিউ পয়েন্ট হয়েছে, ওখানে যে লোকজন দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে উপরে উঠে যেতে হয়। একটা আশ্রমও আছে ওখানে, প্রচণ্ড কাদা এবং স্লিপারি, আমরা উঠবো না। তো এখান থেকেই পাহাড়টা দেখে নিলাম, ভিডিওটাও করে নিলাম। সব টুরিস্টরাই কিন্তু যাচ্ছে, তুমি গেলে না কিন্তু। বাড়ি গিয়ে কিন্তু আমার নামে দোষ দেবে না যে আমি যাই। এই কাদার মধ্যে ওই আশ্রম দেখতে কি? না না, আশ্রম দেখার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে প্রচন্ড কাদা এবং স্লিপারি, তাই জন্য আমরা একারা এসেছি। এটা তাই জন্য এখানে যদি আমাদের আরো শুভেন্দুদা, অনির্বাণদা এরা আসতো তাও নয় একটা ভাবা যেত, কিন্তু এখন আমরা দুই ভিতুর সাথে এসছি, তাই জন্য আর রিস্ক নিলাম না। এটা ঘটনা ঘটলো এখন। এখানে কয়েকজন পুলিশ পাহারায় ছিল, এবার আমাকে দেখে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনার চ্যানেলের নাম কি। তো এটা একটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আগে সত্যি লজ্জা পেয়ে বা কোনোভাবে এই ব্লগগুলো করা হতো না, যার জন্য আমাদের পুরী এবং শিমলিপাল, কেওনঝড় যেগুলো আমরা গাড়ি নিয়ে ট্রিপ করেছি, শান্তিনিকেতন, এইগুলো আমাদের কোনো ভিডিও নেই, শুধু রিলই রয়েছে। তো অনেকটা লজ্জা কাটিয়ে বেরিয়ে এসেছি, এবং আজকে যখন তুমি জিজ্ঞেস করলো সত্যি ভালো লাগলো। তো এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব ঘাগড়া জলপ্রপাত, তারপরে আমরা আবার ফিরে যাব ডুলুংবাড়ি রিসর্ট। তো
দেখা যাক এরপরে ঘাগড়া জলপ্রপাত। ঘাগড়া জলপ্রপাত যাওয়ার রাস্তা খুব সুন্দর। আমরা এই বাঁধানো রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলছি ঘাগড়া জলপ্রপাতের দিকে। আমরা চলে এসেছি এখন ঘাগড়া জলপ্রপাত। বাবা কিভাবে বেরিয়েছিলাম সেই ভোর 4টের সময়, আর এখন কিরকম একটা লাগছে। এই ঘাগড়া জলপ্রপাত হলো ক্যানিয়ন অফ ব্ল্যাক স্টোন। এই ঘাগড়া জলপ্রপাত এইভাবে চলে গেছে, ওখান থেকে ঝর্ণার মতন করে বেরিয়ে চারিদিকটা। আমরা এখন এসে পৌঁছে গেছি ডুলুংবাড়ি রিসোর্ট। প্রপার্টিটা অসম্ভব সুন্দর। এখানে প্রপার্টিটার এখনও কাজ চলছে, 2-3টে রুমই ওরা ওপেন করেছে। আমরা তার মধ্যে একটা রুমের মধ্যে রয়েছি। আমি প্রপার্টিটা পরে ঘুরে দেখাবো, আগে খেয়ে নিই। প্রচণ্ড টায়ার্ড, কালকে অনেক রাত থেকে আমরা বেরিয়েছি। প্রপার্টিটা এইরকম দেখতে। এইটা হচ্ছে প্রপার্টিটার খাওয়ার জায়গা। রুমটাও ভীষণ প্রাইম, আমি পরে রুমটা দেখাবো। আর এইখানে আছে বিভিন্ন রকমের গাছ। আমি ঢুকতে ঢুকতে দেখলাম কত আম হয়ে রয়েছে, দেখুন। এটা মনে হচ্ছে সবটাই আম গাছ। ওই আম, হ্যাঁ, পারে না বোধহয়। কত আম পড়ে রয়েছে। এখানে পেয়ারা গাছও আছে, আমি আস্তে আস্তে দেখছিলাম। এখানেও কত আম হয়ে রয়েছে। এখানেও কত আম হয়ে রয়েছে, একদম কাছে কাছে হয়ে রয়েছে আমগুলো। এর চারপাশটা এরকম সুন্দর বাগান দিয়ে এই ঘেরা। ওই পাশে আস্তে আস্তেও আরও অনেক গাছ আছে। আমি কালকে সকালের ভিডিওতে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আজকে সত্যি আর একদম এনার্জি নেই। তো এখন আমরা খাবো, দেখা যাক কি খেতে দেয়। এই যে এখানে এটা লেবু গাছও আছে, জামরুল গাছ আছে, করমচা গাছও আছে। এই যে এটা হচ্ছে লেবু গাছ, ছোট্ট ছোট্ট লেবু হয়ে রয়েছে। লেবু গাছ গন্ধ নেই তেমন লেবু গাছটাতে। এখানে আরেকটা আমি জিনিস দেখতে পেলাম, লাল জামরুল গাছ। এই যে কত লাল জামরুল হয়ে রয়েছে। খুব সুন্দর প্রপার্টিটা, ভীষণ মনোরম পরিবেশ এই প্রপার্টিটাতে। এখানে যেরকম পুরোটাই লাল মাটির রাস্তা হয়, সেরকম লাল মাটির রাস্তা পুরোটা। অসম্ভব সুন্দর, আর এত ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে প্রপার্টিটা? ফ্যানের হাওয়াটাও কি মিষ্টি না, খুব সুন্দর। হ্যাঁ, এখন আর পুরোটা ঘুরে দেখার মতন ইচ্ছা নেই, ইচ্ছার থেকেও শরীরে জোরটা নেই। এটা পুরোটাই মনে হচ্ছে আম বাগান নাকি। আমাদের এখন দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। দুপুরের লাঞ্চে দিয়েছে, গন্ধ তো খুব ভালো আসছে। ভাত, পরিমাণ মতন ভাত, এটা একজনের হয়ে যায়। আলু ভাজা, এটা বললাম হচ্ছে আলু পটলের তরকারি। আর এইটা বোধ হয় মাছ, তাই তো? এটা মাছ। আর এটা হচ্ছে ডাল। একটা প্লেট দিয়ে দুজনের খাওয়া হয়ে যাওয়ার মতো, কিন্তু এখানে তো ওরকম ব্যাপার নেই, দুটোই নিতে হবে। ও আচ্ছা, পাঁপড় ভাজাও আছে, পাঁপড় ভাজা, চাটনি, স্যালাড। এবার তুমি একটু খাও, খেয়ে বলো কেমন লাগছে তোমার। গন্ধটা ভালো লাগছে, ওদের গাছেরই লেবু মনে হচ্ছে, জানো। হ্যাঁ, খেয়ে বলো কিরকম। ও হ্যাঁ, একটা জল দাও, নর্মাল। খেয়ে বলো কেমন লাগছে। ভালো।
ঠিক আছে, আমিও তাহলে শুরু করি, কীরকম লাগে দেখি। বলো ফাইনালি কেমন খেলে? পুরোটা খাওয়া যাচ্ছে না, প্রচন্ড বেশি। এখন নতুন নতুন শুরু করছে বলে মনে হয় অনেকটা করে পরিমাণ দিচ্ছে, খাওয়া যাচ্ছে না এতটা একসাথে। কোয়ান্টিটি ভালো, কোয়ালিটি সব কিছু ভালো। জাস্ট অসাধারণ খাবার, যা পরিমাণ দিচ্ছে একজন খেয়ে শেষ করা যাচ্ছে না। অসাধারণ খাবার, ভীষণ টেস্টি। রুই মাছটা যেটা দিচ্ছে সেটাও পুকুরের, ভীষণ ভালো, হাইলি রেকমেন্ডেড এখানে আসার জন্য। এরপরে খাওয়া দাওয়ার পরে আমি পুরো প্রপার্টিটা দিয়ে দেখাবো। হ্যালো, গুড ইভিনিং। এখন আমরা এই বাইরেটা যেখানে বসে আমরা খেয়েছিলাম সেই জায়গাটাতেই বসে আছি। এখানে তো রাতে কিছু করবার থাকে না, তো এখানেই আমরা এখন বসে আছি, একটু গল্প করছি, তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে আমরা রওনা দেব হচ্ছে জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। তো রুমটা আমরা এখনও দেখিয়ে উঠতে পারলাম না, কালকে সকালবেলা রুমটা দেখাবো। প্রচণ্ড টায়ার্ড ছিলাম আজকে। আর এরা আজকে সন্ধ্যেবেলা এক ধরনের স্ন্যাক্স দিয়েছিল, ভেজ পকোড়া, মানে আলু দিয়ে তারপরে ক্যাপসিকাম দিয়ে এরকমভাবে কতগুলো পকোড়া দিয়েছিল, অসাধারণ খেতে। এদের একটা জিনিস দেখছি যে খাবারটা এরা দিচ্ছে সেটা মানে দুজনের খেয়ে এনাফ, মানে অনেকটা করে বেঁচে থাকছে। একটা প্লেটে যেটা থাকছে সেটাই দুজন মিলে খাওয়া যায়। এইরকম 4-5টা এরকম অন্ধকার, যে সকালে যে দেখাচ্ছিলাম আম গাছ, জাম গাছ, তো রাত্রেবেলা প্রপার্টিটা এইরকম দেখতে লাগে। এখানে আমরা ছাড়া আর কেউ নেই। প্রপার্টিটা আগেই বললাম যে নতুন ওপেন হয়েছে, তো এখানে আমরাই একাই একটা ফ্যামিলি রয়েছি, বাকিরা নেই। এটা অনেকটা হোমস্টে ক্যাটাগরির। হোমস্টে যেরকম আমরা ফেসিলিটি পেয়ে থাকি, এখানেও ওই রকমই ফেসিলিটি আমরা পাচ্ছি। এই ওপরের ঝাড়গুলো দেখুন কত সুন্দর, ওপরের এই ঝাড়গুলো এখানে সাজানো রয়েছে। এখানে এসি আছে, কিন্তু ফ্যানেই এত ঠান্ডা লাগছে যে আর এসির প্রয়োজন হচ্ছে না। এই ফুলগুলো এখানে, এই ফুলগুলো না অরিজিনাল না, এগুলো সব কাপড়ের ফুল। তো এখানে আপাতত আমরা বসে আছি। এইটা আমাদের রাত্রে খাবার দিয়েছে। এখানে আমরা প্রচুর খাবার দেওয়া হচ্ছিল বলে আমরা বলেছি যে একটু কম খাবার দিতে, তো তাই জন্য আমাকে এই একটা রুটি, একটু এক বাটি স্যালাড দিয়েছিল, তো আমরা সেটাকে রিফিউজ করে দিয়েছি যে নেবো না, বেকার নষ্ট করে লাভ নেই। সৌমুখেও দিয়েছে যে এই রকম, তো দেখা যাক এবার। একটুখানি মুখে দিয়ে বলো তো কীরকম হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে রাতের খাবার। অসম্ভব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি পড়ছে, আমরা এখানে বসে আছি, একদম মাতাল করা একটা ওয়েদার, ভীষণ সুন্দর একটা প্রপার্টি। এটা ইউটিউবে তেমন বেশি রিভিউ নেই, কিন্তু আই মাস্ট সে কি এখানে অবশ্যই আপনারা ভিজিট করুন। এখানে যেটা there is a fine line difference between hospitality and the service, তো এখানে হসপিটালিটিটা আছে, মানে এরা ভীষণ অন্তর দিয়ে আপনাদেরকে বা ওরা আহ্বান জানাচ্ছে, এবং যে সার্ভিসটা ওরা প্রোভাইড করছে সেটা সত্যি একদম অন্তর দিয়ে। আমরা খুব প্লিজড এই প্রপার্টিটার রিভিউ নিয়ে এবং এই প্রপার্টিটার হসপিটালিটি নিয়ে। আই মাস্ট সে দিস ইজ দ্য হসপিটালিটি, নট দ্য সার্ভিস। তো অসম্ভব সুন্দর একটা জায়গা, আমি বলবো যে অবশ্যই আপনারা এখানে ভিজিট করবেন। এখানে আপাতত এটা পুরোটা মানে অফিসিয়ালি ওয়ার্কিং নয়, তাই তো, এটা একটা ইউনিট চলছে, কিন্তু আপনারা অবশ্যই এখানে আসবেন। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব, মানে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। দেখুন, আপনারাই দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, এখানে বসে আছি, সাথে অঞ্জন দত্তের গান শুনছি আমরা, মনোরম পরিবেশ, মনোরম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। কালকে আমাদের ডে 2, কালকে আমরা যাব হচ্ছে জয়পুর ফরেস্ট। বাই বাই, গুড নাইট। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।